ঘরের এক কোণে প্রাচীন ধুলাবাড়িতে মোড়া একটা বই পড়ে আছে, যার পৃষ্ঠাগুলোতে সময়ের গন্ধ লেগে আছে। বইটি কোনো সাধারণ বই নয়। এই বইটির নাম বুক অফ ইঙ্ক। এটি সেই রহস্যময় গ্রন্থ যা শতাব্দীর পর শতাব্দী ধরে হারিয়েছিল এবং 1773 সালে স্কটিশ অভিযাত্রীক জেমস ব্রুস ইথিওপিয়া থেকে বইটি আবিষ্কার করেন। তবে কি সত্যি বইটি হারিয়ে গিয়েছিল, নাকি ইচ্ছাকৃতভাবে সবার থেকে লুকিয়ে রাখা হয়েছিল? গবেষকেরা ধারণা করেন এই বই 2100 থেকে 2300 বছর আগে লেখা হয়েছিল, কিন্তু এর মূল হিব্রু পাণ্ডুলিপি হারিয়ে গিয়েছিল। একসময় ইহুদি ও খ্রিস্টান ঐতিহ্যের একটি অংশ হিসাবে রচিত হলেও বাইবেলের আনুষ্ঠানিক তালিকায় এটি জায়গা পায়নি। তবু এর পৃষ্ঠাগুলোতে লুকিয়ে আছে এমন সব গল্প যা আপনাকে কাঁপিয়ে তুলতে পারে। গল্পটি শুরু হয় ইদ্রিস আলাইহিস সালামের সময় থেকে। তিনি ছিলেন আদম আলাইহিস সালামের সপ্তম বংশধর, একজন নবী যাকে আল্লাহ উচ্চ মর্যাদায় উন্নীত করেছেন। কুরআনে তার কথা উল্লেখ করে আল্লাহ পাক বলেন, এবং কিতাবে ইদ্রিসের কথা উল্লেখ করুন, তিনি একজন সত্যবাদী ব্যক্তি এবং একজন সত্যবাদী নবী ছিলেন, আর আমি তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছি। সূরা মারিয়াম আয়াত 56 ও 57। তার উপর নাজিল হয়েছিল 30টি সহিফা, অর্থাৎ খণ্ড কিতাব। এই মহান নবীর সম্পর্কে হাদিসে উল্লেখ পাওয়া যায় যে তিনি মেরাজের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চতুর্থ আসমানে সাক্ষাৎ করেছিলেন। কিন্তু বুক অফ ইঙ্ক এই প্রাচীন গ্রন্থটিতে আরও এক ভিন্ন গল্প বলে। এতে উল্লেখ রয়েছে এমন 200 বিদ্রোহী ফেরেশতাদের কথা, যাদের বলা হয় ওয়াচাস। তারা স্বর্গ থেকে নেমে এসে মানব নারীদের সাথে সঙ্গম স্থাপন করেছিলেন এবং তাদের থেকে জন্ম নিয়েছিল দৈত্য আকৃতির প্রজাতি, যাদেরকে বলা হয় নিফিলিঙ্ক। এই ফেরেশতারা মানব জাতিকে এমন কিছু শিখিয়েছিল যা একদমই নিষিদ্ধ, যেমন অস্ত্র বানানো, জাদুবিদ্যা এবং সৌন্দর্যকে হাতিয়ার হিসাবে ব্যবহারের কৌশল। তাদের পাপের কারণে স্বর্গ কেঁপে উঠেছিল এবং আল্লাহ তাদেরকে ভয়ঙ্কর শাস্তি প্রদান করেন, আর সেই শাস্তির বর্ণনাই ইনকের বইয়ের এক ভয়াবহ অধ্যায় হিসাবে বিবেচিত হয়। ইদ্রিস আলাইহিস সালাম তিনি এইসব ঘটনার মাঝে কিভাবে একজন রহস্যময় নবীর ভূমিকা পালন করলেন? আমরা জানি ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ পাক আকাশে উত্তোলন করেছেন। দ্য প্রফেট অফ গফ ইঙ্ক বইতে এই বর্ণনার সাথে মিল পাওয়া যায়। সেখানে বলা হয়েছে, তিনি আকাশে ফিরে এসে তিনি মিশরের গিজা অঞ্চলের মানুষের কাছে জ্ঞান বিতরণ করেছেন। অনেকে মনে করে মিশরের পিরামিডগুলো নির্মিত হয়েছিল তাকে সম্মান জানাতে, কারণ সেখান থেকেই তাকে আকাশে উত্তোলন করা হয়েছিল। এছাড়াও ইঙ্ক আকাশের 7টি স্তরে ভ্রমণ করেন। তিনি সেখানে ফেরেশতাদের কাজ, শয়তানদের শাস্তি এবং আল্লাহর রহমত ও ক্ষমতার বিরাট দৃশ্য প্রত্যক্ষ করেন। তিনি জান্নাতের সুগন্ধি বাগান এবং জাহান্নামের অগ্নিকুণ্ড দেখেন। যখন আপনি বইটি পড়তে শুরু করবেন, আপনার মনে হবে আপনি কোনো একটা অদৃশ্য সময়ে পৌঁছে গেছেন, যেখানে বাস্তবতা এবং কল্পনার মাঝে এক সূক্ষ্ম পর্দা টানানো। কিছু গবেষক দাবি করেন বইটি ইহুদি ও ধর্ম গবেষকদের একটি কাল্পনিক রচনা, যা ইদ্রিস আলাইহিস সালামের নামে লেখা হয়েছে। অন্যদিকে ইসলামিক পণ্ডিতগণ সাবধান করে দেন। তারা বলেন বইটির বিষয়বস্তু কিছুটা কুরআনের সাথে মিললেও এর অধিকাংশই অতিরঞ্জিত ও বিকৃত হয়ে গেছে। বিশেষ করে দেবদূতের বিদ্রোহ, দৈত্য নেফিলিনের জন্মের মতো বর্ণনাগুলো ইসলামের মৌলিক বিষয়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ। তাই এটিকে ইদ্রিস আলাইহিস সালামের কিতাব হিসাবে গ্রহণ করা যায় না, যেমনটা বাইবেল, ওল্ড টেস্টামেন্ট ও বেদের মতো বিকৃত হয়ে গেছে।
আল্লাহ আমাদের সঠিক জ্ঞান দান করুক এবং বিভ্রান্ত থেকে রক্ষা করুক। স্রষ্টার চাইতে ভালো পথ প্রদর্শক আর কে হতে পারে? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।